একটি সকাল যা আর কোনো কালের সূর্যে ফিরে আসবে না। হিমালয়ের কোলে কেদারনাথের নীরব আকাশে ভোরের শান্তি ছিঁড়ে নেমে এলো মৃত্যুর বিষণ্ণ ছায়া। নিভে গেল এক শিশু প্রাণ মাত্র 23 মাসের। তার সাথে হারিয়ে গেল আরও 6টি স্বপ্ন, 6টি জীবন। বলছি ভারতের উত্তরাঞ্চলে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনার কথা। রবিবার সকালে উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ মোট 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 23 মাস বয়সী একটি শিশুও রয়েছে। হেলিকপ্টারটি হিন্দু তীর্থস্থান কেদারনাথ মন্দির থেকে দর্শন শেষে গুপ্তকাশী শহরের উদ্দেশ্যে ফিরছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় সকাল 5টা 20 মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং তাতে থাকা সব যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে মৃতদের আত্মার শান্তি কামনা করেন। তিনি জানান, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। वहाँ के जो स्थानीय लोगों थे उन्होंने जो सूचना दी उसके हिसाब से उसमें किसी के भी बचने की संभावना नहीं है। इस हेलीकॉप्टर में पायलट समेत 6 लोग थे, 4 वयस्क थे, एक बच्चा था, एक पायलट थे मिस्टर चौहान और एक बीकेटीसी का एक कर्मचारी भी था जो उससे जा रहा था। तो फिलहाल की जो प्राथमिक जानकारी है उसके हिसाब से उसमें किसी के भी बचने की संभावना नहीं है। मौके पर जब टीम पहुंच जाएगी तो जो भी इसमें राहत या बचाव किया जा सकता है या लोगों के डेड बॉडीज उनको लाने की जो प्रक्रिया होगी उसको पूरा किया जाएगा। উল্লেখ্য, কেদারনাথ মন্দিরে পুণ্যার্থীদের যাত্রা শুরুর মাত্র 6 সপ্তাহের মধ্যেই এটি 5ম দুর্ঘটনা। কিছুদিন আগেই 7 জুন একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে জরুরি অবতরণে বাধ্য হয়। এদিকে মাত্র 3 দিন আগে 12 জুন ভারতের আহমেদাবাদে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় 241 জন আরোহী সহ আরও অনেক মানুষ নিহত হন। এই একের পর এক দুর্ঘটনা দেশজুড়ে উদ্বেগ ও আতঙ্কর সৃষ্টি করেছে। বিশেষত পাহাড়ি অঞ্চলের যাত্রী পরিবহনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসএ টিভি ডিজিটাল।